নমস্কার, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এনবিপির অনুষ্ঠান মানেই আপনারা জানেন আমরা সুস্থতার খোঁজ করি এবং আরোগ্যের কামনা করি, আর তার মধ্যে থেকে আমরা আমাদের প্রত্যেক দিনের অনুষ্ঠানে বিভিন্ন পন্থাকে খুঁজে বার করি, আর সেটা আয়ুর্বেদের মাধ্যমে। বিভিন্ন রোগ নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা হয়, আর যার দ্বারা আমি নিশ্চিত যে আমি তো অবশ্যই একটু আগেও যখন স্যার এসছেন তখনও সেই কথাটাই হচ্ছিল যে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা প্রত্যেকেই জ্ঞান অর্জন করি, আর সেটা আমাদের প্রাত্যহিক জীবনে অনেকটাই সুবিধা করে দেয়। আজকেও তেমনই একটি বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয়টা আমাদের অনেকের সাথেও হয়তো হচ্ছে। আমরা স্বাভাবিকভাবে আমার একটা নিজেরও প্রশ্ন রয়েছে, আমি শুরুর প্রশ্নটাই সেটাই করব। তবে তার আগে অবশ্যই এনবিপির অনুষ্ঠান, যেহেতু আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান, একবার ইউটিউবে গিয়ে দেখে আসুন। হাতে যে মুঠো ফোনটা রয়েছে সেখানে ইউটিউবে যান, সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখান থেকে এই মুহূর্তে সিটিভিএনের সারফেস আসবে এবং যে লাল সার্কেলটা দেখতে পাবেন সেখানে লাইভ স্ট্রিম চলছে এনবিপি। এছাড়াও পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। তবে অবশ্যই সিটিভিএনকে সাবস্ক্রাইব করবেন, যাতে এনবিপির অনুষ্ঠান যখন পোস্ট হয় তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছয়। তাহলে চলুন চলে আসি আজকে আমাদের অনুষ্ঠানে এবং আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইটিস। বিষয়টা এবং নামটা দুটোই বেশ খটোমটো, আর যদিও খটোমটো হলেও কিছু জিনিস আমাদের সাথেও হয় যেটা হয়তো আমরা বুঝতে পারি না যে এইটাই এটা কিনা, এরকম একটা প্রশ্ন থেকে যায়। আমি প্রথম প্রশ্নটা সেটা করব। তবে অবশ্যই আপনারা যে কোনো সমস্যার সমাধানের জন্য ফোন করুন, নাম্বার রয়েছে, নাম্বার থেকে সরাসরি কথা বলতে পারবেন। স্যার রয়েছেন এনবিপির তরফে, আজকে আমাদের সঙ্গে রয়েছেন এনবিপির এসএমও ডক্টর বিনোদ সিং। স্যার অনেক স্বাগত, নমস্কার। স্যার আমি প্রথমেই যেটা বলছিলাম, আমাদের সাধারণভাবে অনেক সময় একটা জিনিস হয় যেটা হচ্ছে শিরদাঁড়াতে একটা কোনো পার্টিকুলার জায়গাতে ব্যথা হচ্ছে, একটাই জায়গা, অল্প একটু জায়গা, ধরুন পিছনে ব্যান্ড করতে সমস্যা হচ্ছে বা সামনে ঝুঁকতে সমস্যা হচ্ছে, এটাকে কি কোনোভাবে অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইটিস বলে নাকি এর সংজ্ঞাটা অন্য? দেখুন, আপনি যখন স্পাইন নিয়ে কথা বলেছেন তাহলে একদম শিওর ওর জন্য একটা সিম্পল এক্সরে যদি আমরা লাম্বার স্যাক্রাল স্পাইনের যদি আমরা একটা এক্সরে করে নিই ওর থেকে বোঝা যায়। লেকিন আজকালকার চিকিৎসকরা একটু বেশি হাইফাই হয়ে গেছেন, ওনারা এইসব কেসের মধ্যে ডাইরেক্ট একদম বলেন সিটি স্ক্যান, তারপরে আবার বলেন এমআরআই করাতে। এর জন্য অনেক খরচাও হয়। আজকে আপনি যে সাবজেক্টটা নিয়েছেন অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইটিস, আমি জানি আজকাল অনেক চিকিৎসকরা আছে বিভিন্ন প্রকারের স্পন্ডোলাইটিসকে ওনারা বলেন, কিন্তু অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইটিস এটাকে মডার্ন সায়েন্স বলে অটো ইমিউনো আর্থারাইটিস। যেখানেই অটো ইমিউনোর শব্দটা এসে যায় তার মানে এটাই হয়ে গেল কি তারা ইটিওলজি ওরা জানে না, কেন হলো, কিসের জন্য হলো, এটা জানে না। অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইটিসকে আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর বর্ণন করা আছে, তাকে বলা হয় অস্থিমজ্জাগত বাত। এটা আপনি যে কোনো চিকিৎসককে যদি জিজ্ঞেস করেন কি ভাই আয়ুর্বেদের মধ্যে অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইটিসকে কি বলা হয়, ওরা বলবে না, নামটা বলতে ওরা পারবে না, কিন্তু ওরা বলে কি আমি অনেক অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইটিসকে ভালো করি। স্যাক্রোইলিয়াক জয়েন্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্টের মানে হলো আমাদের পাছার ওপর যখন ওরা এক অপরের সঙ্গে একদম ধরে নেয় তখন একটা স্পাইনের ওপরে চাপ পড়ে। স্পাইনের ওপরে যখনই চাপ পড়ে তখন দেখবেন যে কোনো জিনিস নিচে থেকে আপনি যদি চেপে ধরেন তো ওপর অংশগুলো ঝুঁকতে আরম্ভ করে। এই জন্য দেখবেন কি ব্যাম্বু স্পাইন, অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইটিসকে বলা হয় ব্যাম্বু স্পাইন, ক্যারেক্টারের মধ্যে যেমনি একটা বাঁধ যেমনি লম্বা হলো কিন্তু লম্বা হবার পরে তো ঝুঁকে যায়, ঠিক ওইভাবেই হয়। আর এই অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইটিস এর জন্যে এই যে ঝুঁকে গেল এর জন্যে চোখের ওপরে এফেক্ট করে, হার্টের ওপরে এফেক্ট করে, লাংসের ওপরে এফেক্ট করে। কেন কি এখন ওনাদের যারা অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইটিস রোগ থেকে আক্রান্ত থাকে তাদের যে চেস্টটা হয়ে যায় পিজন চেস্ট। একটা পায়রাকে যখন ছাল ছাড়িয়ে দেবেন ওকে যদি এমনি দেখবেন ওদের যেমনি চেস্টটা থাকে ঠিক ওইভাবে চেস্ট হয়ে যায়, ইয়ানি কি লাংসের জায়গাটা ছোট হয়ে যায়, নিঃশ্বাস উনি বেশি নিতে পারে, ওনাদের নিঃশ্বাস নিতে কষ্ট হতে আরম্ভ করে। যখন আপনার চেস্ট পিজন চেস্টের মতন হয়ে যাবে তখন দেখবেন আপনার হার্টটাও একটু চাপে এসে যায়। এই জন্য বলি কি অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইটিস একটা মারাত্মক রোগ,
মডার্ন সায়েন্স বলে, মডার্ন সায়েন্সের কাছে যদি আপনারা যান, প্রথম ওনারা অ্যান্টি স্টেরয়েড ইনফ্লামেটরি ড্রাগ দিয়ে আপনার ট্রিটমেন্ট করবেন, কিন্তু ওনারা খুব ভালো করে। সায়েন্সের সাথে আয়ুর্বেদের আলোচনা নিয়ে ফিরবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দিল্লি নয়ডা থেকে বলছি। আপনার নামটা? আমার নাম কল্যাণী। বেশ, কি জানতে চান? কি সমস্যা বলুন। আমার কোমরে ডান সাইডটা ঘুমের থেকে উঠলে পরে খুব ব্যথা করে, হাঁটতে কষ্ট হয়, আর হাঁটুতে কথা। দেখুন মা, আপনি যে কথাটা বললেন আমার যত মনে হয় কি একে মানে মডার্ন সায়েন্সে বলা হয় স্যাটিকা পেন, আর আমাকে যদি জিজ্ঞেস করেন আমি টোটাল পিওর আয়ুর্বেদের মধ্যে বলতে পারি কি এটা গিদ্দ রসি বাত, यानी कि আপনার নার্ভটা এফেক্টেড হয়ে গেছে। আপনি যদি নিজের কোমরের এক্সরে করা, এক্সরেতেই বোঝা যাবে কি আপনার প্রবলেমটা কোন জায়গায় হচ্ছে। আর এর জন্য আপনাকে বেশি টেনশন করতে হবে না। আপনি হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করার পর আপনি জেনে যাবেন কি আপনার বাড়ির পাশে কোন চেম্বারে এনবিপির কোন চিকিৎসক কোন তারিখে থাকবে। এক্সরে রিপোর্ট নিয়ে একটু আমাদের সঙ্গে দেখা করুন, কিছুদিন আমাদের অ্যাডভাইসটাকে ফলো করবেন। আর এখন থেকে বলে দিই, ঝুঁকে কোনো কাজ করবেন না, ভারী জিনিস তুলবেন না। ঝুঁকে কোনো কাজ করবেন না, ভারী জিনিস তুলবেন না। আর নিজেকে সবসময় বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখবেন না, কেন কি স্যাটিকান নার্ভ একটা এমনি প্রবলেম আপনাদেরকে করে দেয় কি আপনি না বেশিক্ষণ দাঁড়াতে পারবেন, না হাঁটতে পারবেন, না ঘুমাতে পারবেন, অনেক কিছু প্রবলেম করে দিতে পারে। এর জন্য সব থেকে ভালো হচ্ছে, আমরা হিন্দিতে বলি সাদাবাহার ফুল। মানে দেখবেন বাড়ির পাশে ছোট ছোট ওরা সাদা রঙের ফুল থাকে, ওর মধ্যে অরেঞ্জ কালারের মানে ওদের পেটালসগুলো থাকে। ওর যদি পাতা আপনার বাড়ির আশেপাশে যদি ওই গাছটা থাকে, তাহলে ওর পাতা যদি আপনি পেয়ে যান তো 5-6খানা পাতা ভালো করে ধুয়ে ওইটাকে বয়েল করুন। বয়েল করার পরে পাতাগুলোকে ফেলে দেন, ওই জলটা আপনি কিছুদিন খান, দেখবেন আরাম পাবে। কেন কি আজকে ফোন করলেন, কালকেই তো আপনার ওইখানে আমাদের এটাও হতে পারে, কালকে আপনার বাড়ির আশেপাশে আমাদের চেম্বার নাও হতে পারে, কিন্তু আপনি কষ্ট পাবেন কেন? তাই জন্য একটা ছোট টিপ দিয়ে দিলেন। একদম স্যার, এই যে অ্যাঙ্কিলোজিং স্পন্ডালাইটিস, এটার কি আয়ুর্বেদ আর আধুনিক চিকিৎসা বিজ্ঞান সংজ্ঞাটা কি পরিবর্তন হয়ে যায়? মানে মিল বা পার্থক্য কি কিছু থাকে? না না, পার্থক্য কিছু থাকে না। ওনাদের কাছে এর ট্রিটমেন্ট নেই, ওনারা সিম্পল, আমি আপনাকে বলছিলাম না কি মানে মডার্ন সায়েন্স কি করে অ্যান্টি ইনফ্লামেটরি নন স্টেরয়েড ওষুধ প্রথম দেয়, কিন্তু ওরা জানে কি এই ওষুধটা বেশি দিন খাওয়ানো যাবে না, কেন কি 3 মাস থেকে যদি বেশি খান তাহলে কানের মধ্যে একটা আওয়াজ আপনি পাবেন, বুকের ধরফরানিটা বেড়ে যাবে, খাবার ইচ্ছেটা বন্ধ হয়ে যাবে, আর পেটের সমস্যাটা হয়ে যাবে। তারপরে ওনারা ওইটাকে বন্ধ করেন, বন্ধ করার পরে যখন আবার আপনি ওনাদের কাছে যাবেন তখন ওনারা আপনাকে কর্টিকোস্টেরয়েড দেয়। এই যে কর্টিকোস্টেরয়েড যে ওষুধগুলো হয়, এইটা কিডনিকেও নষ্ট করে, হার্টের ওপরেও প্রবলেম ক্রিয়েট করে। তা আপনাদের এটা ভাবার দরকার, কেন এরপরও আপনি ভালো হবেন না। কেন এরপরে আবার আপনি গিয়ে যদি বলেন কি না স্যার আমি তো ঘাড় ঘোরাতে পারছি না, একদম আমার বডিটা পুরো ফিট, একে আয়ুর্বেদের মধ্যে কোথাও না কোথাও একে স্তম্ভন বাত বলা হয়। মানে স্তম্ভন মানে পুরো সিমেন্টিং, মানে একদম ফ্রিজড হয়ে গেছেন। ইয়ানি কি আপনার দিকে মুখ করে আমাকে তাকাবার জন্য আমাকে পুরো বডিটাকে আপনার দিকে করতে হবে, তারপরে আমি আপনার সঙ্গে তাকিয়ে কথা বলবো। এটা হলো একটা কথা। এরপরে ওনারা যখন দেখে নেন কর্টিকোস্টেরয়েড থেকেও পেশেন্ট এখন ভালো হচ্ছে না, তখন ওনারা বলেন কি ভাই আপনাকে 12খানা ইঞ্জেকশন নিতে হবে। বেশ, তাহলে স্যার একটা কথা বলাই যায় যে আয়ুর্বেদের কাছে এর প্রপার ট্রিটমেন্টটা রয়েছে, আর সেটা আপনারা এনবিপির থেকে পাবেন। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বিনগর নদীয়া জেলা থেকে বলছি। নমস্কার, বলুন। বলছি আমার পায়ের খুব সমস্যা হচ্ছে। পায়ের সমস্যা বলতে বা পায়ের দিয়ে খুব মানে রাত্রিবেলা ঘুমানোর সময় না চাপলে ঘুমাতে পারি না। তারপরে পাশার এই সাইড দিয়ে যখন বসে ভাত খেতে বসি আসন করে, তখন এই বা সাইডে পাশার উপর থেকে অবসবল ভাব হয়ে যায়। আচ্ছা দাদা, আপনি থাকেন কোথায়? আমি থাকি বিনগর নদীয়া জেলা। নদীয়া জেলা। আপনার আমাদের কৃষ্ণনগরের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করলে আপনি জানতে পারবেন কোন তারিখে কোন চিকিৎসককে ওইখানে আপনি পাবেন।
আপনিও সাইটিকা পেন মানে সাইটিকার নার্ভের পেনের দ্বারা আপনি গ্রসিত, আর এটা একমাত্র উপায় হচ্ছে আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। আপনাকে হতে পারে, আপনি যদি মডার্ন সায়েন্সের কাছে যা ভিটামিনসের ওনারা একটা ওষুধ দেন, মানে নার্ভের জন্য ওনারা ওষুধ দেন, এবং যে নার্ভের জন্য ওনারা যে ওষুধ দেন ওর থেকে একটা ঝিমুনি ভাব থাকে। মানুষরা ভাবে ওই ঝিমুনি ভাবের মধ্যে ব্যথাটা ওনারা একটু কম ফিল করেন, তখন ওনারা ভাবেন কি না ওনারা সঠিক ভালো আছে। আপনার একটা পা বড় এবং ছোট হয়ে গেছে, যদি বিশ্বাস না হয় আপনি নিজের যে চটি বা যে জুতো আপনি ইউজ করেন ওটাকে উল্টো করে দেখবেন। একটা পায়ের চটিতে মানে চটি হোক বা জুতো হোক বেশি ঘিসে গেছে, একটার মধ্যে কম ঘিসে আছে। এর থেকে আপনাকে বুঝে নিতে হবে কি আপনার পা একটা বড় একটা ছোট অলরেডি হয়ে গেছে, তার মানে এটাই হয়ে গেল কি আপনি সাইটিকা নার্ভ থেকে এফেক্টেড আছেন। এর জন্য আপনাকে কিছু করার দরকার নেই, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কৃষ্ণনগরে আমাদের সঙ্গে দেখা করুন। আমি আপনাকে কথা দিচ্ছি, কেন সবসময় মনে রাখবেন এনবিপি কখনো ভেগ কথা বলে না, আমরা ফাউ কোনো কথা বলি না। হ্যাঁ যেটা পারবো বুক ফুলিয়ে বলি হ্যাঁ পারবো, যেটা পারবো না হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো কি ভাই পারবো না। ভালো যদি হতে চান সবসময় মনে রাখবেন এনবিপির যে হেল্পলাইন নম্বরটা না সুস্থ থাকার চাবিকাঠি। তো আপনি যদি নিজেকে সুস্থ করতে চান, নিজেকে সুস্থ রাখার যদি ইচ্ছে হয়, একবার আপনি হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। বেশ স্যার, এর নেক্সট যে প্রশ্নটা আমার, এই যে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস এর তো একটা বেসিক সিমটমস রয়েছে, মানে যেটা রোগটা বড় আকার ধারণ করার আগে আমি খানিকটা হলেও টের পাবো, বুঝতে পারবো। খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আজ অবধি মানুষ এটাই বুঝতে পারে না কি ওর কি অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস। আমি আপনাদেরকে বলছি সবসময় মনে রাখবেন, যদি মাসের মধ্যে এক মাসের মধ্যে বারবার কোমর থেকে কোমরে একটা ব্যথা হচ্ছে আর মনে হচ্ছে কোমরটা আটকে গেছে, তাহলে দয়া করে আপনারা নিজের হাউস ফিজিশিয়ানকে আগে দেখান, ওনার থেকে জেনে নেন। কেন আলটিমেটলি যখনই দেখাতে যাবেন এত উনি এমআরআই সিটি স্ক্যানে এক্সরে করাবেন আর উনি আপনাকে বলে দেবেন আপনি এই রোগ থেকে আক্রান্ত আছেন। মডার্ন সায়েন্সের কাছে এর কোনো ট্রিটমেন্ট নেই। অনেকজন অনেক কিছু বলে, আমি অনেকজনকেই দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ওনারা একে ভালো করেছেন ওকে ভালো করেছেন, কিন্তু আজ অবধি একজনকেও ওনারা দেখাতে পারেনি কি কাকে ওনারা ভালো করেছে। আমরা বলি আমাদের যদি আমাদের ওপরের যদি হয় তাহলে আপনারা আমাদের কর্পোরেট অফিস আপনার মধ্যমগ্রামে আছে, লেসডাউনে আছে, ওইখানে এসে পেশেন্টের ফিডব্যাক দেখলেই আপনারা বুঝতে পারবেন। ওইখানে এলেই আপনারা দেখতে পারবেন কি অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসের পেশেন্টের ফিডব্যাকটাকে ওরা এখন নর্মাল লাইফ লিড করছে। আমরা কখনো এটা বলবো না কি আপনি 100% ভালো হবে, কিন্তু আপনাকে আমি এটা বলে দিতে পারি কি নর্মাল মানুষ যেমনি নিজের লাইফ লিড করে অমনি আপনি নিজের লাইফ লিড করতে পারবেন, কেন একমাত্র আয়ুর্বেদের মধ্যে এর সম্পূর্ণ চিকিৎসা আছে। বেশ স্যার, এটাই বোধহয় একমাত্র ভরসা যে একটা সাধারণ জীবন একজন মানুষ যাপন করতে পারবেন তার এই রোগটা হওয়ার পরেও। এর থেকে বড় ভরসা বোধহয় আর প্রয়োজনও হয় না। এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। আপনার নাম এবং কোথা থেকে বলছেন? বললাম কি আমি আসাম থেকে বলছি। আপনার নামটা? শ্রীকান্ত পাল। নমস্কার, বলুন কি সমস্যা? আপনি টিভির দিকে না তাকিয়ে ফোনের দিকে আপনি কথা বলুন। আমার সমস্যা হচ্ছে কি আমার সুগার, ডায়াবেটিস আছে, সুগার আছে। আমার পাটা কি হয়েছে? আরে শুনছি, আপনি টিভি দেখছেন কেন? আপনি ফোনে কথা বলুন। ম্যাম আপনি কোথা থেকে বলছেন? মানে আসাম। আসামের স্পেসিফিক কোথা থেকে বলছেন? আসামের কোথা থেকে বলছেন? মানে আসামের কোন জায়গা থেকে? শিলচর। বেশ, এবার সমস্যাটা বলুন। তবে ম্যাম একটু টিভির সাউন্ডটা মিউট করে দিন, আপনি স্যারের সাথে ফোনে কথা বলুন। পায়ের মধ্যে ইনফেকশন হয়ে গেছে। কি হয়ে গেছে? তো আমি ইনফেকশন হয়ে গেছে, মেডিসিন ডাক্তার দেখিয়েছিলাম। আপনি এখন শোনেন আপনার কথাটাও তো বুঝতে পারছি না। আপনি শিলচর থেকে ফোন করেছেন, 4 তারিখে আমি শিলচর থাকবো।
4 তারিখে আমি শিলচরে থাকবো, যদি পারেন হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের সব পুরনো রিপোর্ট নিয়ে আপনি আমার সঙ্গে দেখা করুন। তারপরেই আমি আপনাকে বলে দিতে পারি কতদিন আপনাকে ওষুধ খেতে হবে আর কতদিনের মধ্যে আপনি ভালো হবে। তা এর থেকে ভালো আর কি খবর। আজকে অলরেডি 19 তারিখ হয়ে গেছে, মাত্র 11 মানে 12-13 দিনের মধ্যে আমি আপনার কাছে থাকব। তো শিলচরে আপনি হেল্পলাইনে ফোন করে নিজের নামটা নথিভুক্ত করিয়ে নেন। যখনই আপনি আমার সঙ্গে দেখা করতে আসবে, প্রিভিয়াস রিপোর্টসগুলো, প্রিভিয়াস প্রেসক্রিপশানগুলো নিয়ে আপনি আসবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সেদিনই আপনাকে বলে দেবো আপনি কত দিনের মধ্যে সুস্থ হবেন আর আপনাকে কি কি করার দরকার। একদম, আর এটা বোধহয় একদম এনবিপি বলতে পারে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নবদ্বীপ থেকে বলছি, সত্যপাল। নমস্কার, বলুন কি সমস্যা? আমি এই যে মানে বেশিক্ষণ বসে থাকলে আমার কোমরে যন্ত্রণা ইয়ে হয় আর হাঁটু ব্যথা। আমি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছিলাম, এখন আর এখন যাওয়া হয় না। তাই জন্য আমি আপনাদের টিভির প্রোগ্রামটা দেখি, যেটা আমি ফোনটা করলাম। আচ্ছা শোনেন, আপনি নবদ্বীপে থাকেন, নবদ্বীপের খুব কাছে হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগরে আমাদের চেম্বার আছে। হেল্পলাইনে ফোন করলে আপনারাকে ওরা পুরো ঠিকানা দিয়ে দেবে। আপনি নিজের নামটা নথিভুক্ত করে নিলে আপনি জানতে পারবেন কোন তারিখে কোন চিকিৎসককে আপনি ওইখানে পাচ্ছেন। এবার রইল, হতে পারে কালকে তো আপনি পাবেন না বা পরশু দিনও পাবেন না। অলরেডি কৃষ্ণনগরের চেম্বার হয়ে গেছে, 15 দিন পরে আপনি পাবেন। কিন্তু ইন দ্য মিন টাইম করবেনটা কি? হাঁটুতে ব্যথা না? আপনার বাড়ির আশেপাশে যদি দশকর্মা ভাণ্ডার হয় তাহলে ওইখানে চলে যান, বলবেন 50 গ্রাম করে 7 জায়গাতে, 50 গ্রাম করে 7 জায়গাতে জব বোঝেন তো? হ্যাঁ 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 হ্যাঁ, 50 গ্রাম করে জব নেবেন। ডেলি একটা প্যাকেট খুলবেন, 50 গ্রামের প্যাকেট খুলবেন, কাঁচের গ্লাসের মধ্যে জবটা ফেলে ওর মধ্যে ঠান্ডা জল ভরে দেবেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট আপনি যখন করে নিলেন, তখন আপনার ঘরের লোককে বলবেন কি এই জল শুদ্ধ জবটাকে বয়েল করতে, গরম করতে। যখনই দেখবেন 1 গ্লাস থেকে একটু কম জলটা হয়ে গেল, তখনই ওটাকে নামাবেন, ওটাকে ছেঁকে নেবেন। ছেঁকে নেবার পর জবটা বাইরে ফেলে দেবেন, কিন্তু ওই জলটা আপনাকে খেতে হবে। 7 দিন খান না। আপনার হাঁটু ব্যথাটা কেমন আছে আমাদের হেল্পলাইনে ফোন করে জানাবে। আপনার যদি মনে হয় কি আপনি ভালো লাগছে, তাহলে আর নিজের নামটা নথিভুক্ত করিয়ে নেবেন। ঠিক বলেছি? স্যার, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিরু থেকে বলছি, সিউড়ি বীরভূম। বেশ, আপনার নামটা বলুন। আমার নাম দীপঙ্কর পাত্র। নমস্কার, এবার সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমার ইউরিনে ফেনা হচ্ছে না, আমি জানতে চাইছিলাম। হ্যাঁ, তো এর মানে হয়ে গেল আপনার ইউরিনে যদি ফেনা হচ্ছে, তার মানেই হয়ে গেল কিছু না কিছু প্রবলেম তো কিডনিতে এসে গেছে। হ্যাঁ, ওটা কি চেক করতে হবে স্যার? বয়স কত? 56। বাবা, আপনার বয়স 56 আর ফেনা হয়ে গেছে, তার মানে এটাই হলো কি আপনাকে একটাই কথা বলবো, বেশি লেট করবেন না। হেল্পলাইন নম্বরটা আপনি টুকে নেন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, বীরভূমে আমাদের চেম্বার আছে, ওইখানে এসে নিজের পুরনো যত রিপোর্ট, ইনভেস্টিগেশন রিপোর্ট আপনি করেছেন বা যে কোনো ডক্টরকে দেখেছেন তার প্রেসক্রিপশান নিয়ে আসবেন। কিন্তু ইন দ্য মিন টাইম করবেনটা কি? কেন হতে পারে 10 দিন পরে আপনি আমাদেরকে পাবেন। लेकिन ওই ফেনাটা তো প্রবলেম করছে, ইয়া তো অ্যালবুমিন বেরোচ্ছে, না হলে প্রোটিন বেরোচ্ছে। করার একটাই, আপনাদের এলাকাতে ভুট্টা পাওয়া যায়? এই ভুট্টাকে বাংলাতে কি বলা হয়? ভুট্টাই বলে। ভুট্টা পাওয়া যায়? ভুট্টা, হ্যাঁ হ্যাঁ, তা আপনি কি করবেন, বাড়ির জন্য 1টা বা 2টো করে ভুট্টা নিয়ে আসবেন। ভুট্টাগুলো দিয়ে দেবেন নিজের বাড়ির লোককে খাবার জন্য। আপনি খালি ভুট্টার ছালটা ছাড়িয়ে দেখবেন ভুট্টার ভেতরে না চুল থাকে, বুঝেছেন? হ্যাঁ। আবার ওই চুলগুলো আপনার দরকার। 1.5 কাপ জলের মধ্যে এই চুলগুলোকে দিয়ে ফোটাবেন। যখনই জলটা 1 কাপ হবে, ওই জলটাকে আপনি ছেঁকে নেবেন, জলটা খালি আপনি খাবেন। আর যেদিনই আপনি আসবেন তার ঠিক 3 দিন আগে নিজের ইউরিনের রিপোর্টটা করিয়ে নেবেন। আপনি নিজেই দেখবেন আপনি অনেক সুস্থ হয়ে গেছে। ঠিক আছে? কিছু পরীক্ষা করে নিয়ে বলে কি আপনার কাছে? হেল্পলাইন নম্বরটা নোট করে নাও।
ভালো যদি হতে চাও তো হেল্পলাইন নম্বর, কেন টিপসের ওপরে সামান্য মানে আর নষ্ট হতে দেব না কিডনিটাকে। কিন্তু যদি আপনি ভাবেন না এই টিপসটাই ফলো করে আমি ভালো হয়ে যাব, এটা হবে না। বলার মানে এটাকে আমরা স্টপ করে দিতে পারি ঠিক ওই জায়গাতে। সুস্থ হওয়ার জন্য হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন। আপনার বাড়ির পাশে কোন চেম্বারটা আছে ওইখানে এসে এনবিপির যে কোনো সিনিয়র চিকিৎসককে দেখাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি 1 মাস 2 মাস ওষুধ খাবেন, আপনি এমনি নর্মাল হয়ে যাবেন। বেশ, আরেকজন দর্শক বন্ধু আবার রয়েছেন আছে? টেলিফোন লাইনে, আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন তিনি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমার নাম হচ্ছে অরবিন্দ নস্কর। কোথা থেকে বলছেন? বাসন্তী থেকে বলছি। বাসন্তী থেকে বলছেন। বেশ, হ্যাঁ। বলুন এবার কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমার পায়ের তলাতে গুল্লেতে এত ব্যথা, হাঁটতে পারছি না আমার পায়ের। আপনার ক্যালকুলিয়ান স্পুর হয়ে গেছে, আপনার গোড়ালির হাড়টা বেড়ে গেছে। দেখবেন আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠে মাটিতে পা দেবেন তখন অনেক ব্যথা করে, ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, ব্যথা তাই হচ্ছে। তাহলে এটার জন্য আমি আপনাকে একটাই কথা বলবো, বাসন্তীতে থাকেন, আমাদের বালিগঞ্জের কাছেই লেস ডাউনে আমাদের নিজস্ব চেম্বার আছে। হেল্পলাইনে ফোন করলে আপনি পুরো অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আপনি এটাও ওইখানে আপনি আমাকেও পেয়ে যাবেন, কেন ওইখানে আমরা গ্রুপ অফ ডক্টররা থাকি, আমাদের ডাইরেক্টর থাকেন, আমি থাকি, আরও সিনিয়র ডক্টররা থাকে। তো ওইখানে একবার আপনি আসুন, যদি পারেন ওই যে পায়ে ব্যথাটা হচ্ছে ওর যেখানে ব্যথা হচ্ছে ওর এক্সরে করিয়ে নেন। এক্সরে করিয়ে ওই রিপোর্টটা নিয়ে আপনি আমাদের কাছে আসুন, আমি কথা দিচ্ছি। আর যদি একটু আরাম পেতে চান, আপনার বাড়ির আশেপাশে যদি দশকর্মা ভান্ডারা, ওইখান থেকে আপনি সন্দক লবণ কিনে আন, চেটোতে সন্দক লবণ দিয়ে ওটাকে একটু গরম করুন। বাড়িতে সরষে তেল থাকলে ওটাকেও একটু গরম করবেন, সরষে তেল দিয়ে ওই যে জায়গাতে ব্যথা হচ্ছে ওইখানে ভালো করে ম্যাসেজ করুন। ম্যাসেজ করার পর ওই সন্দক লবণ, গরম সন্দক লবণকে একটা পুটলি করে চেপে চেপে সেঁক দেবেন, আপনি আরাম পাবেন। ভালো হবেন না, আরাম পাবেন। মানে আজকে রাত্রিবেলা যদি করেন কালকে সকালবেলা ব্যথাটা কম হবে, কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করাতেই হবে। হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখান। একদম। আর আরেকটু অপেক্ষা করে যান, তাহলে আমি একেবারে লিস্টটা বলে দিতে পারি কত তারিখ কোন জায়গা কোন ডক্টরসরা থাকবেন, সুতরাং সেটাও আপনাদের হেল্প হবে। তবে এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, তার সমস্যা তিনি জানাবেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমিতা মন্ডল বলছি। কোথা থেকে বলছেন? এটা বজবজ থেকে। নমস্কার, বলুন কি সমস্যা? হ্যাঁ, আমার না হাঁটুর তো প্রবলেম আছে, তার উপরে পা ফুলে যাচ্ছে, পায়ের তলা টলা সব ফুলে যাচ্ছে, ভীষণ ব্যথা হয়ে আছে, পেন হচ্ছে। আচ্ছা মা, এক্সরে করিয়েছেন? না, কোনো এক্সরে করাইনি। না বাবা, তাহলে এক্সরেটা করিয়ে নাও মা। দুই হাঁটুর এক্সরে করিয়ে নাও। বজবজে থাকো, তাহলে তোমার জন্য কাছাকাছি হবে আমার লেস ডাউনটা। লেস ডাউন চেম্বারটা আপনার মানে আমার মনে হয় আপনার জন্য কাছাকাছি লেস ডাউনটা হবে। ওইখানে এসে একবার আমাদেরকে রিপোর্ট দেখাও। তোমার অস্টিও আর্থারাইটিস, 2 হাঁটুর মধ্যে অস্টিও আর্থারাইটিস আমার মনে হয় গ্রেড 3-তে চলে গেছে। কেন তুমি নিজেই বলছো কি আমার পায়ে ফোলা বলছি। তো ওইখানে একটুখানি একবার আমাদের সঙ্গে দেখা করো, এক্সরে রিপোর্ট নিয়ে দেখা করো। আর কিছুক্ষণ আগেই আমি বলেছি হাঁটুর জন্যে জবের জলটা যদি পারো তো ওই মানে এখন তো বলা হয়ে গেছে। ইউটিউবে আমি কি বলেছি, ইউটিউবে সার্চ করলেই, এই চ্যানেলটাকে সার্চ করলেই আপনি আমার সব কথাটা শুনতে পারবেন। অমনি করে কাজ করুন, দেখবেন না আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। একদম। এছাড়াও এনবিপি ডক্টরসরা তো রয়েছেন, হেল্পলাইন নাম্বার রয়েছে, সব রকম সহায়তার জন্য প্রস্তুত রয়েছে এনবিপি। স্যার, এই যে স্পন্ডালাইটিস যেটা বলছিলাম, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এই অ্যাঙ্কিলোজিং স্পন্ডালাইটিস, এটা আয়ুর্বেদে খুব সংক্ষেপে জানতে চাইবো, কারণ সময় কম। আয়ুর্বেদে কোন কোন পদ্ধতিতে এর চিকিৎসা হয়? দেখুন, এর মধ্যে যেমনি ওষুধ কাজ করে ঠিক তেমনি পঞ্চকর্মটা খুবই নেসেসারি। আমরা তো এমনি বলি 15 দিন, যে কোনো পেশেন্টকে বলি 15 দিন পঞ্চকর্ম করতে, কিন্তু অ্যানকোলজিং স্পন্ডোলাইসিসের জন্য আমাকে 3টে ফেজ দরকার, 15 দিন আর 7 দিন। কেন কি
অ্যানকোলাইজিং স্পন্ডোলাইটিসের যদি রেজাল্ট আমাদের পেতে যদি হয়, অ্যানকোলাইজিং স্পন্ডোলাইটিসের রেজাল্ট যদি পেতে হয়, তাহলে সব থেকে প্রথম কাজ হচ্ছে আমরা যে পঞ্চকর্মায় করি পিচ্ছিল, মানে 5 লিটার তিল তেল দরকার পড়ে বেশ। একটা পিচ্ছিল করার জন্য। তারপরে লাল চাল আপনারা জানেন তো গ্রামে ষষ্ঠ শালি মানে সেদনটা আমরা করি, মানে ঢেকি ছাটা চাল থেকে আমরা ওইটাকে মানে দুধ মিশিয়ে আমরা ওকে একটা পায়েস করি, তারপরে সারা শরীরের মধ্যে ওইটা লাগে। মালিশ আর করেন। লাস্ট সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিরেচন। তার জন্য 7 দিন ধরে আমরা ঘি খাওয়াই, 7 দিনের পরে আমরা যখন বিরেচন করাই, আর বিরেচন হয়ে যাবার পরে আমরা যখন পেশেন্টকে জিজ্ঞেস করি, তখন পেশেন্ট নিজেই আমাদেরকে বলে কি আমি অনেক সুস্থ। একদম, মানে আয়ুর্বেদে বেশ কটা ট্রিটমেন্ট আমরা শুনে নিলাম। এবার চটজলদি একটু শুনে নেব কোন তারিখ, কোন জায়গা, কোন ডক্টর। আমি একদম 20 তারিখ থেকে বলছি। 20 জুন অর্থাৎ 20/6/2026 এখানে রয়েছে হচ্ছে বাঁকুড়া ডক্টর এ হালদার। 21 তারিখ বর্ধমান ডক্টর বি শর্মা। 21 তারিখ পুরুলিয়া ডক্টর এ হালদার। 21 তারিখ কোচবিহার ডক্টর এস ঘোষাল। 21 তারিখ বোলপুর ডক্টর এন ভট্টাচার্য। 21 তারিখ মালদা ডক্টর এস ঘোষাল। 22 তারিখ ঝাড়গ্রাম ডক্টর এ হালদার। এরপর 25 তারিখ বনগাঁ ডক্টর এন ভট্টাচার্য। 27 তারিখ কাকদ্বীপ ডক্টর এন ভট্টাচার্য। 27 তারিখ মেদিনীপুর ডক্টর বি শর্মা। 27 তারিখ শিলিগুড়ি ডক্টর এস ঘোষাল। 27 তারিখ বহরমপুর ডক্টর এ হালদার। 28 তারিখ কৃষ্ণনগর ডক্টর এ হালদার। 28 তারিখ রায়গঞ্জ ডক্টর এস ঘোষাল। এরপর হচ্ছে 30 তারিখ হেরিয়া ডক্টর বি শর্মা। 30 তারিখ ডিব্রুগড় ডক্টর এস ঘোষাল। এরপর হচ্ছে জুন শেষ, জুলাইয়ের প্রথম দিন অর্থাৎ 1 জুলাই 1 তারিখ মেচেদা ডক্টর বি শর্মা। 2 তারিখ রামনগর ডক্টর বি শর্মা। 3 তারিখ ক্যানিং ডক্টর এ হালদার। 4 তারিখ গুয়াহাটি ডক্টর এস ঘোষাল। 4 তারিখ শিলচর ডক্টর ভি সিং। 6 তারিখ হলদিয়া ডক্টর এ হালদার। এরপর হচ্ছে 11 তারিখ হচ্ছে দুর্গাপুর ডক্টর বি শর্মা এবং 12 তারিখ হচ্ছে আসানসোল ডক্টর বি শর্মা। এবার 12 তারিখে গঙ্গারামপুর ডক্টর এস ঘোষাল। 12 তারিখ আগরতলা ডক্টর এন ভট্টাচার্য। এরপর হচ্ছে জুন জুলাই আমি বললাম। এরপর হচ্ছে আগস্টের 9 তারিখ জামশেদপুর ডক্টর এস ভাদুরী। এছাড়াও 27 তারিখ দিল্লি ডক্টর বি শর্মা। এটা হচ্ছে পুরো তালিকাটা আমি বললাম, ডেট এবং কোন ডক্টর বসবেন। আপনারা প্রয়োজন মতো একদম ইউটিউবের শেষে অবশ্যই ভিডিওর শেষটায় এটা পেয়েই যাবেন। এছাড়াও আপনারা যেটা যেতে পারেন সেটা হচ্ছে হেড এবং রেজিস্টার্ড অফিস, যেটা এনভিপির রয়েছে মধ্যমগ্রামে, সেখানেও আপনারা আসতে পারেন। আপনারা যারা এই মধ্যমগ্রাম চত্বরের মধ্যে রয়েছেন তারা অবশ্যই সেখানে যেতে পারেন। এছাড়া হাওড়া এবং কলকাতাতেও রয়েছে। হাওড়াতে শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুর, 3টে জায়গায় রয়েছে এনভিপির চেম্বার, সেখানে আপনারা যেতে পারেন। কলকাতাতে রয়েছে হাতিবাগান এবং ল্যান্সডন, এই যে 2টো জায়গা, এখানেও আপনারা যেতে পারেন। আপনাদের এছাড়াও যে কোনো সমস্যার জন্য হেল্পলাইন নাম্বার ছিল, সেখান থেকে ফোন করে নেবেন, কথা বলে নেবেন কোথায় আপনারা যাবেন, কি কি প্রয়োজনীয় নথি আপনারা নিয়ে যাবেন। আজকের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।